এখন এই অঙ্কগুলো আমরা শর্টকাট ট্রিকের সঙ্গে করব। এমসিকিউ শর্টকাট ট্রিকের সঙ্গে করে উত্তর লেখা যায়, ফুল মার্কস চলে আসে। এখানে রয়েছে কিছু তথ্য যার আমরা মধ্যমা বৃদ্ধি কতটা হয়েছে সেটা বের করব। এটা সূত্রের সাহায্যে করব না, সূত্র ছাড়াই কিভাবে করব দেখব। সূত্র ছাড়াই, পেন পেপার ছাড়াই প্রায় ম্যাথটা হয়ে যাবে। এইভাবেই আমরা অঙ্কগুলো যতগুলো আছে সবগুলোই নামিয়ে নেব পেন পেপার ছাড়াই। এখানে লেখা 30, 34, 35, 36, 37, 38, 39, 40। এই তথ্যে 35 যদি না থাকে তাহলে মধ্যমা বৃদ্ধি কতটা পাবে, এটা কোশ্চেন। আচ্ছা, সূত্র ছাড়া, পেন পেপার ছাড়াই কিভাবে হবে একবার দেখে নিই। আমাদের কাছে আছে যে ডেটাগুলো সেগুলো আমরা লিখছি এখানে 30, 34, 35, 36, 37, 38, 39 অ্যান্ড 40 পরপর সাজানো রয়েছে সংখ্যাগুলো। সূত্র ছাড়া করব, মধ্যমা বের করব। কিভাবে করব দেখে নিই। এই যে সংখ্যাগুলো সাজানো আছে অর্থাৎ ছোট থেকে বড় হিসাবে সাজানো রয়েছে। কোনো তথ্য বা ডেটা এরকম দেওয়া থাকলো, সে যদি সাজানো না থাকতো তাকে ছোট থেকে বড় হিসেবে সাজিয়ে নেওয়া যেত, অথবা বড় থেকে ছোট, যে কোনো একটা প্রকারে। হয় ছোট থেকে বড় সাজাবো, নইলে বড় থেকে ছোট হিসেবে সাজাবো। করব কি এবার সাজানোর পর, দুপাশ থেকে আমরা উড়িয়ে দেব। মধ্যমা বের করছি ওই জন্যে, যেহেতু আমাদের মধ্যমার ব্যাপারে কথা হচ্ছে। তাহলে মধ্যমা বের করব বলে, মধ্যমা বের করতে গেলে সূত্র প্রয়োগ না করে কিভাবে ট্রিকের সাহায্যে করে দেখে নিই। এদিক থেকে একটা উড়িয়ে দিলে এদিক থেকেও একটা উড়িয়ে দিলাম, অর্থাৎ কেটে দিলাম। অর্থাৎ বাঁ দিক থেকে একটা করে কাটবো, ডান দিক থেকে একটা করে কাটবো, এরকমভাবে হবে। এই 34 কাটলাম, এই 39 কেটে দিলাম, 35-এর সঙ্গে 38 কেটে গেল, পড়ে রইল দুটো। যদি একটা পড়ে থাকতো সেটাই উত্তর হতো, কিন্তু এখন রয়েছে দুটো পড়ে আছে। তাই জন্যে আমরা একটা এক্সাম্পল দেখে নিই যে একটা পড়ে থাকলে কেমন হতো, একটু দেখে নেওয়া যাক। যদি কোনো তথ্যে এরকম লেখা থাকে 5, তারপর 8, তারপর 10, তারপর 11 আর একটা 12 রয়েছে। 12 গেল, 5 কেটে গেল, 8 কেটে গেল, 11 কেটে গেল, রয়ে গেল 10। এটাই হচ্ছে আমাদের মধ্যমা হতো তখন। কিন্তু এখানে আমাদের যেহেতু দুটো পড়ে আছে, তাহলে কাজ করব কি, এই দুটোকে যোগ করব। এই যোগ করে দুভাগ করব, কারণ এরা দুটো পড়ে আছে সেই জন্যে। তাহলে এই যে পুরো সিস্টেম, এটার ক্যালকুলেশন করে কত হচ্ছে একবার দেখে নেওয়া যাক। এটা করে কী বেরোলো, মধ্যমা বেরোবে। কী বেরোবে, মধ্যমা বেরোবে। তাহলে মধ্যমা বেরোতে গেলে আমরা দেখলাম আমাদের এসেছে ওপরে 73, আর তার নিচে রয়েছে আমাদের 2। এটাকে ভাগ করালে হয় 36, অর্থাৎ 36.5, 36.5। এটা আমাদের মধ্যমা হলো। আমরা কিন্তু শর্টকাট সূত্রের সাহায্যে বের করলাম। যদি সূত্রের সাহায্য ছাড়াই বের করলাম, সূত্রের সাহায্য করতে গেলে আমাদের আবার অনেকটা লম্বা হতো। এখন এরা কিন্তু বলে দিয়েছে যে এই যে তথ্য দেওয়া রয়েছে, এই তথ্যে যদি 35 না থাকতো তাহলে মধ্যমার বৃদ্ধি কতটা হতো দেখতে হবে। তাহলে আমরা যদি এই 35 যদি না থাকে, অর্থাৎ 35টাকে বাদ দিয়ে লিখব, 35 থাকবে না, তাহলে এই তথ্যে প্রথমে কে থাকবে, 30, তারপরে 34। 35কে লেখা যাবে না, কারণ 35 থাকবে না বলে দিয়েছে কোশ্চেনে। তারপর 36, 37, 38, 39 আর একটা 40 লেখা হলো। এবার এদের মধ্যমা বের করাতে হলে ঠিক একই রকম উপায়, আমরা দুপাশ থেকে শুধু কেটে দেব। এইটা উড়ে গেল, 40 উড়ে গেল, 34 উড়ে গেল, 39, 36-এর সাথে 38, রয়ে গেছে শুধুমাত্র একটা নাম্বার, সে কত, 37। তাহলে এটাই কিন্তু আমাদের মধ্যমা হলো। এই মধ্যমা আমরা 37 পেলাম, মানে 37 পেলাম। এবার একটা জিনিস একটু খেয়াল করি, সেই জিনিসটা হচ্ছে আমাদের আগে ছিল মধ্যমা 36.5। আচ্ছা, এখন কত হয়েছে মধ্যমা, 37। তাহলে বৃদ্ধি পেয়েছে, অবশ্যই বেশি হয়েছে। তাহলে কতটা পরিমাণ বেশি হয়েছে সেটা দেখতে গেলে এই এখন যেটা 37, অর্থাৎ বড়টার থেকে আমাদের 36.5কে বাদ দিতে হবে, অর্থাৎ আগের ছোটো মানটা বাদ দিতে হবে। বিয়োগ করালে কত হবে, 5 আছে, কত হলে 10 হবে, 5 হলে হাতে 1, দশমিকটা বসে গেল, এই 6-এর সাথে 1 যোগ হয়ে 7 হলো, 7 7 মিলছে 0, আর 3 3 মিলছে 0, মানে 0.5। তাহলে আমরা দেখলাম আমাদের মধ্যমার বৃদ্ধি হলো 0.5 যখন এই প্রদত্ত তথ্যে যদি 35 না থাকে। তাহলে অপশান কোনটা ঠিক হচ্ছে, অপশান ডি, যেটা এই অঙ্কের জন্য সঠিক উত্তর হচ্ছে। তাহলে অপশান ডি 0.5। এটা আমরা করলাম বোঝার জন্যে, তাই জন্য একটু দেরি হলো। এমনি সময়ে করতে গেলে এটা খুব সহজেই হয়ে যাবে একবার বুঝে নিয়ে। এবার ঠিক পরের অঙ্কটায় চলে আসি আমরা।
পরের একটা ঠিক অন্যরকম একটা অঙ্ক আছে যেটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে লেখা 16, 15, 17, 16, 15, x, 19, 17, 14 এগুলো ডেটা দেওয়া রয়েছে। এই ডেটা মানে তথ্য, এই তথ্যের সংখ্যাগুরু মান 15 হলে x এর মান নির্ণয় করতে হবে। আচ্ছা, এই সংখ্যাগুরু মান করার আগে একটা কথা বলে রাখি। সংখ্যাগুরু মান মানে হচ্ছে কোনো একটা প্রদত্ত তথ্যের মধ্যে সবচেয়ে যে সংখ্যাটা বেশি বার আছে অর্থাৎ যে বেশি রিপিট হয়েছে, সেই রিপিট হওয়া সংখ্যাটাকেই কিন্তু আমরা বলি সংখ্যাগুরু মান। যেমন আমি যদি একটা ছোট্ট ডেটা লিখি 2, তারপর 3, 4, 2, 5, 2, 7 এরকম লিখলাম, তাহলে এর মধ্যে সবচেয়ে বেশিবার কোন ডেটাটা রিপিট হয়েছে, কোন নাম্বারটা 2 হয়েছে ম্যাক্সিমাম টাইমস, তাই জন্য আমরা একেই সংখ্যাগুরু মান বলবো। সংখ্যাগুরু মান মানে যে মানটা সবচেয়ে বেশিবার আসে। তাহলে এই যে 16 এখানে দেখলাম 1টা 2টো আছে, তাহলে 16 আমি দেখতে পাচ্ছি 2টো রয়েছে। আচ্ছা, দেখা যাক আমাদের 15 রয়েছে 2টো, তাহলে 15 রয়েছে 2টো। আবার 17-র কথা দেখি, 17 রয়েছে আমাদের কাছে 2টো। এবার এখানে কিন্তু একটু অন্যরকম কথা বলছে। তাহলে সবাই তো দুবার, কেউ সবাই সমান এদের মধ্যে, তাহলে হওয়ার কথা 16, 15 এবং 17 সবাই সংখ্যাগুরু মান হওয়ার কথা, কিন্তু অঙ্কে বলে দিয়েছে সংখ্যাগুরু মান হবে 15। আচ্ছা, সংখ্যাগুরু মান 15 যদি হয়, তার মানে এই 15কে সবচেয়ে বেশিবার থাকতে হবে। বেশিবার থাকতে গেলে ও তো আছে দুবার, এক্সের জায়গায় যদি আমি একমাত্র 15কে বসাই, এই 15 বসানো হলো এক্সের জায়গায়, এক্সের জায়গায় 15 বসালে 15 এই তথ্যে 1টা 2টো 3বার হচ্ছে, তাহলে 15 তখন 3বার হয়ে যাচ্ছে এবং সবচেয়ে ম্যাক্সিমাম টাইম হয়ে যাচ্ছে, অর্থাৎ বেশি বার হচ্ছে। তাই জন্যে এইটার সংখ্যাগুরু মান তখনই 15 সম্ভব যদি এক্সের মান 15 হয়। আমরা এটা বুঝে গেলাম, উত্তর আমাদের হবে 15। তাহলে অপশান কোনটা ঠিক হচ্ছে, অপশান এ ঠিক হচ্ছে, হয়ে গেল অপশান এ। এবার আমরা করব পরের অঙ্কটা। এই ধরনের কন্টেন্ট নিয়মিত প্রতিদিন আমার এই চ্যানেল থেকে আপলোড করা হয়। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, যাতে আপনার অঙ্কের প্রিপারেশন খুব ভালোভাবে হয়। আর আমার এই চ্যানেলের অন্যান্য ভিডিও প্রোভাইড করা আছে, প্রচুর শর্টকাট ট্রিকের সাহায্যে প্রচুর অঙ্ক করে দেওয়া রয়েছে। চ্যানেল পেজটি ভিজিট করে সেগুলো দেখে নিন, আপনারা অনেক উপকারে আসবে। আর চ্যানেলটা সবার আগে সাবস্ক্রাইব করে রাখুন। এরপরে আমরা চলে যাব ঠিক আর একটা অঙ্কটা এই রকম যে 6, 7, x, 8, y, 14 তথ্যের গড় হচ্ছে 9। তাহলে এদের যে গড় বা এভারেজ দেওয়া রয়েছে সেটা হচ্ছে 9। তাহলে আমরা করব কি, গড় বের করাতে গেলে আমরা যদি দেখি গড় বের করতে বলেছে, তাহলে করব কি, যে ডেটাগুলো দেওয়া রয়েছে সেই ডেটাগুলোকে যোগ করে যে কটা ডেটা তত দিয়ে ভাগ করব। আচ্ছা, দেখি কটা ডেটা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, এই 6টা ডেটা রয়েছে যার মধ্যে নাম্বার এবং চলরাশি মিশে আছে। তাহলে আমি এই নাম্বারগুলোকে আগে যোগ করে দিচ্ছি। আমার কাছে প্রথমে আছে 6, তারপর +7, তারপর +x, তারপর +8, তারপর +y, আর শেষে +14। এর নিচে দাগ দিলাম। গড় বের করাতে গেলে ডেটাগুলোকে সব যোগ করিয়ে যে কটা ডেটা হয় তত সংখ্যা দিয়ে ভাগ করাতে হয়। তার মানে এইরকম অ্যাডিশন অফ অল অবজারভেশনস অ্যান্ড নাম্বার অফ অবজারভেশনস দিয়ে এটাকে ডিভাইড করাতে হয়। তাহলে কি করব, এই 6, 7, x, 8, y, 16 মোট 6টা, 1, 2, 3, 4, 5, 6, তাই আমি ওকে 6 দিয়ে ভাগ করব। এইটা করালে গড় বেরোয়। আচ্ছা, এই গড়টার মান ওরা কত বলছে বইতে, 9। তাহলে এইটা ক্যালকুলেশন করার পরে কত আসবে, 9 আসবে, সেটা ওরা বলে দিয়েছে, তাই আমি ওর সাথে সমান করে 9 লিখলাম। এবার ক্যালকুলেশন করব আমরা কিভাবে। এই যে 6, এই 6 তো নিচে আছে, নিচে কি আকারে আছে, ভাগ আকারে আছে, অর্থাৎ এ তো হর এখন এই ওপরেরটার সাথে নিচে আছে 6, তার মানে ভাগ আকারে আছে। সমান চিহ্নের ওই দিকে নিয়ে গেলে ও সরাসরি 9-এর সাথে গুণ হয়ে যাবে, কারণ ভাগ আকার থেকে ওপাশে গেলে, সমান চিহ্নের ওপাশে গেলে গুণ হয়ে যায়। যা এক পাশে থাকে তার সম্পর্কটা বদলে যায়, অর্থাৎ ভাগ আছে বলে গুণ হয়ে যাবে। তাহলে 6 9 কত হবে, 54। আর এ পাশে দেখি কত হচ্ছে, 6 আর 7 13, 13 আর 8 এখানে আমি যদি যোগ করি তাহলে হচ্ছে 21, 21 আর এই 14 মানে 25, 35 হচ্ছে। তাহলে আমি প্রথমে কত পেলাম, 35, তারপর একটা প্লাস, পরে রইল কে এক্স, আর পরে রইল কে +y। এক্স প্লাস ওয়াই করে এদেরকে তো মেশানো যায় না, তাই এইভাবেই রেখে দিতে হয়। এবার আমরা কার মান বের করব, আমাদের কোশ্চেনে বলে দিয়েছে এক্স প্লাস ওয়াই এর মান বের করাতে, অর্থাৎ ওই অপশানগুলোর মধ্যে কোনটা হচ্ছে। তাহলে এক্স লিখলাম, প্লাস ওয়াই দিলাম, এক্স প্লাস ওয়াই করলাম। এই পাশে রয়েছে আমার অলরেডি 54। আমি এই পাশের 35টা রাখতে চাই না, কারণ আমাদের শুধু এক্স প্লাস ওয়াই এর মানটা দরকার। তাহলে আমরা 35টাকে ওই দিকে নিয়ে যেতে চাই, যেহেতু 35-এর আগে কোনো চিহ্ন নেই, তার মানে প্লাস আছে, ও পাশে গেলে ও হয়ে যাবে মাইনাস। তাহলে আমরা করব কি,
35 থেকে যদি আমাদের 54 থেকে যদি 35 বাদ যায় তাহলে আমরা পেয়ে যাব 19 মানে 19। এই আমরা পেয়ে গেলাম। তাহলে আমাদের যে প্রকৃত মান এলো এক্স প্লাস ওয়াই এর মান সেটা হলো আমাদের 19। তাহলে কোন অপশানটা ঠিক এলো? এই অপশান বিটা আমাদের ঠিক এলো। এই অঙ্কের উত্তর হচ্ছে অপশান বি। এই সমস্ত অঙ্কগুলো আমরা ট্রিকের সাহায্যে সমস্ত এমসিকিউ উত্তর করে নিতে পারি, যাতে খুব অল্প সময়ের মধ্যে পেন পেপার ছাড়াই এরকম ট্রিক করেই অঙ্কগুলো করে ফেলা যায়। অঙ্কগুলো করতে গেলে আমরা শুধু পেন পেপার ছাড়াই করছি না, অনেক কম সময়ের মধ্যেও ট্রিকের সাহায্যে করছি। যেমন এটা একটা অঙ্ক। এই ধরনের কন্টেন্ট প্রতিনিয়ত এই চ্যানেল থেকে আপলোড করা হয়। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। এখন আমরা দেখছি ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো কিছু নাম্বার রয়েছে, সেই নাম্বারের তথ্যের মধ্যমা দিয়েছে 24। আবারও মধ্যমা অঙ্ক এলো। তাহলে এই নাম্বারগুলোকে একটু সাজিয়ে নিই। যে নাম্বারগুলো দিয়েছে সেটা হচ্ছে 8। ঊর্ধ্বক্রম অনুসারে মানে পরপর বেশি হচ্ছে, অর্থাৎ বেড়ে যাচ্ছে আস্তে আস্তে। তাহলে 8 হলো, তারপর 9 বসবে, তারপর 12, তারপরে 17 বসলো। এখানে আছে x+2, তারপরে আছে x+4, তারপর 30, তারপর 31, দেন 34 অ্যান্ড ফাইনালি 39। এই যে নাম্বারগুলো দিয়েছে আমরা এটা লিখে নিলাম। এদের এই তথ্যের মধ্যমা যদি বের করি সেই মধ্যমাটা আসবে কত? 24। এরপর ক্যালকুলেশন আমরা কিভাবে করব একটু দেখে নিই। আমাদের সবচেয়ে শর্টকাট ট্রিক ছিল মধ্যমা বের করার, যে আমরা কোনো সূত্রের সাহায্য ছাড়াই এই মধ্যমা কি করে বের করব। তাহলে আমরা করছিলাম কি, এদিক থেকে একটা কেটে দিচ্ছিলাম আর এদিক থেকে, অর্থাৎ বাঁ দিক থেকে একটা কাটলে ডান দিক থেকেও একটা করে কাটবে। তাহলে এই 9 কেটে গেলে 34 বাদ যাবে, 12 কেটে গেলে 31 বাদ যাবে, 17 কেটে গেলে 30 বাদ যাবে। তাহলে থাকলো কটা? x+2 একটা আর x+4 একটা। তাহলে আমাদের কাছে দুটো রয়েছে। তাহলে এই দুটোকে আমরা কি করতাম? যোগ করে কভাগ করে দিতাম, দুভাগ করে দিতাম। তাহলে এটাই আমাদের মধ্যমা হয়ে যেত। তাহলে মধ্যমা আমাদের কত বেরোলো? x+2 ওটা পড়েছিল আর x+4 পড়েছিল। এই দুটোকে আমরা কি করতাম? যোগ করে কভাগ করতাম, দুভাগ। যেহেতু দুটো এসছে তাই এইবার এইটা করলে মধ্যমা পেতাম। সেই মধ্যমার মান ওরা বলেছে কত? 24। আমরা লিখে দিয়েছি। এবার আমাদের মান বের করতে হবে কার? x+y এর। x+y এর যদি মান বের করি, আমরা x এর মান বের করতে হবে। এবার আমরা দেখি কত হয়। ওপরে এই একটা x আর এই একটা x। আচ্ছা, এই যে 2 নিচে কী আকারে আছে? ভাগ আকারে। সমান চিহ্নের ওই দিকে পাঠিয়ে দিলে ও কী হয়ে যাবে? গুণ হয়ে যাবে। কার সঙ্গে? 24-এর সঙ্গে। তাহলে 24 2 গুণ করে কত হয়? 48। এখানে এই x আর এই x মানে কত হচ্ছে? 2x প্লাস এই 2 আর এই 4 মিলে কত হয়েছে? 6 হলো। এবার আমাদের দরকার কি? দরকার হচ্ছে x এর মান, মানে সমাধানের মতো করব অনেকটা। আমরা সমাধান যদি করি তাহলে 2x এই লিখলাম, সমান চিহ্ন দিলাম, সমান চিহ্নের ওপাশে কে ছিল? 48। তাহলে প্রথমে সমান চিহ্নের নিচে সমান চিহ্ন দিলাম, ডান দিকে 48 লিখলাম, আর এ পাশে 2x লিখে দিলাম। 6টাকে প্লাস 6টাকে ওদিকে নিয়ে গেলাম, হয়ে যাবে -6। তাহলে 48 থেকে যদি 6 বাদ যায় তাহলে হয়ে যাবে আমাদের কাছে 42। আর এ পাশে রয়েছে কত? আমার 2x। এই 2 দিয়ে যদি এই 42কে কেটে দিই তাহলে কত হবে? 21। তাহলে আমাদের x এর মান কত এলো? 21। তাহলে আমাদের এই যে প্রদত্ত তথ্য দিয়েছে সেই তথ্যের x এর মান যদি খুঁজতে হয় সেই মান আমরা পেলাম অপশান বিতে। বি মান হচ্ছে 21। এটা ছিল আমাদের সবচেয়ে শর্টকাট। মানে এভাবেই যদি করি খুব দ্রুততার সাথে আমাদের অঙ্কগুলো হবে, কোনো সূত্রের সাহায্য ছাড়াই। আচ্ছা, এবার আমরা যদি আমাদের পরবর্তী অঙ্কে দেখি, এই অঙ্কটা 2, 3, 9, 10, 9, 3, 9 তথ্যের সংখ্যাগুরু মান 10। এটা সত্যি না মিথ্যে আমরা লিখব। এটা যদি করতে, এটা বিয়ের 1 দাগের অঙ্ক। এখন এইটা করতে গেলে আমরা করব কিভাবে? আমরা দেখেছিলাম যে সংখ্যাগুরু মান বলতে বোঝায় যে সংখ্যাটা সবচেয়ে বেশি বার রিপিট হয়েছে, বা সবচেয়ে বেশি বার যে সংখ্যাটা ওই তথ্যের মধ্যে আছে, বা সবচেয়ে বেশি বার এসেছে যে। তাহলে এই যে পুরো তথ্যটা খেয়াল করে দেখলাম 3 এসেছে দুটো, 10 একটা, 2 একটা, কিন্তু 9 এসেছে কটা? 3টে। এই একটা 9, এই একটা 9, আর এই একটা 9, 3টে 9। এই 3টে 9 এসেছে মানেই এই তথ্যের সংখ্যাগুরু মান কিন্তু 9। অথচ ওরা উত্তরে বলছে যে 10। তাহলে অবশ্যই ভুল বলছে, মানে মিথ্যে বলছে। তাহলে এটা অবশ্যই মিথ্যে হবে। এরপরে যদি আমরা চলে যাই, এই তথ্যের মধ্যমা লিখব। এটা সবচেয়ে শর্টকাট একটা উপায় করব, সূত্র ছাড়াই করব, পেন পেপার ছাড়াই মুখে মুখে হয়ে যাবে। শুধু মধ্যমা করাতে গেলে একটা জিনিস একটু করতে হয়, যে হয় ছোট থেকে বড়, নইলে বড় থেকে ছোট হিসেবে ওদেরকে সাজাতে হয়। তাহলে 3
তারপরে সব ছোট থেকে বড় করছি আমরা। তারপরে নেব 5কে, তারপরে নেব 14কে, তারপরে নেব 18কে, আর শেষে নেব আমরা 20কে। তাহলে আমি কি করলাম, এ পাশ থেকে একটা করে উড়ে যাবে, 3 উড়ে গেলে 20 উড়ে যাবে, 5 উড়ে গেলে 18 উড়ে যাবে, তাহলে পড়ে থাকলো কে 14, অর্থাৎ 14টাই হচ্ছে এই অঙ্কের মধ্যমা। তাহলে এখানে বলেছে এই তথ্যের মধ্যমা হচ্ছে 18। ওরা মিথ্যে বলছে, তার মানে এটা আমাদের উত্তর হবে মিথ্যে, কারণ উত্তর কত 14, ওরা বলে দিয়েছে 18, তাহলে এটা অবশ্যই ঠিক বলেনি, তার মানে মিথ্যে বলে দিয়েছে। আমরা এই ধরনের অঙ্ক প্রতিনিয়ত আমার এই চ্যানেল থেকে আপলোড করি, আর সারা বইয়ের অঙ্ক এভাবেই খুব শর্টকাট উপায়ে কোনো সূত্র ছাড়াই অঙ্কগুলো করে দেওয়া হবে। এমসিকিউ হিসেবে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ হবে এবং যে কোনো পরীক্ষার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এই ধরনের অঙ্ক প্রতিনিয়ত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং অন্যান্য ভিডিওর জন্য চ্যানেল পেজটি ভিজিট করুন, যেখানে হাজারো শর্টকাট ট্রিকের সঙ্গে প্রচুর ম্যাথ করে দেওয়া রয়েছে, যেগুলো সত্যিই আপনার উপকার হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ।